নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র নিয়ন্ত্রণ করছে আমাদের জীবনযাত্রা। গ্রহের আবার নানান রকম দশা থাকে। আমরা যখন ভালো থাকি তখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি না, ভাবি না, কিন্তু যখনই আমরা খারাপ অবস্থায় থাকি, যখন অবস্থা আমাদের সাথ দেয় না, অর্থাৎ অবস্থা প্রতিকূলে থাকে, তখন কিন্তু আমরা চিন্তা করি যে কেন এরকম হলো, এরকম হওয়াটার তো কথা ছিল না, এতটা খারাপ অবস্থায় চলে যাওয়ার তো কথা ছিল না, কেন হলো? এই যে কেনর উত্তর যিনি দিতে পারেন তাকে নিয়েই কিন্তু আজকের এই সময়ের এই মুহূর্তের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। বর্ণবদাকে আমরা অনেকদিন বাদে আবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে পেয়ে গেছি, কারণ তিনি ব্যস্ত থাকেন মানুষের কল্যাণ কার্যে, তন্ত্র সাধনার মাধ্যমে যিনি বছরের পর বছর ধরে সমস্যাগ্রস্ত মানুষকে সঠিক পথ দেখিয়ে আসছেন, এবং সঠিক পথ যিনি দেখান তিনিই তো একজন সঠিক জ্যোতিষী বন্ধু। এবং আজকেও আমাদের সৌভাগ্য, আমরা আমাদের মাঝখানে বর্ণব শাস্ত্রীকে পেয়ে গেছি। শুনে নেব অনেক অজানা প্রশ্নের উত্তর, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণবদা আজকের এই অনুষ্ঠানে। দীর্ঘ 5-6 মাস পর আবার লাইভে আসার টাইম পেয়েছি, তো একটা বিশাল টাইম, একটা গ্যাপ ছিল, যেটা তন্ত্র সাধনার মাধ্যমে এই 6টা মাস কাটিয়েছি। গুরুদেবের নির্দেশে বিশেষ কিছু স্থানেতে নিজের আধ্যাত্মিক উন্নতি, তার সাথে আপনাদের নানা রকম সমস্যার থেকে মুক্তির পথ আরো সোজা করার জন্য গুরুদেবের নির্দেশে কিছুদিন সাধনায় ব্যস্ত ছিলাম। যথারীতি কিছুটা সাধনায় এগোতে পেরেছি, যা টার্গেট নিয়েছিলাম কিছুটা ফুলফিল হয়েছে। আরো চেষ্টা করছি আধ্যাত্মিক উন্নতি করবার, মানুষের জীবনে যাতে খুব তাড়াতাড়ি সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া যায়, তার একটা চেষ্টা চলছে। এবার দেখা যাক আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং অবশ্যই ভগবান এবং গুরুদেবের দয়া, দেখা যাক কি হয়। একদমই তাই বর্ণবদা। জ্যোতিষের শাস্ত্রে যে জন্ম ছক বিচার করা হয়, কি যে সমস্ত জ্যোতিষী রয়েছেন যারা সনাতন জ্যোতিষী তারা জন্ম ছক বিচার করে থাকেন, এবং আপনারা যারা তান্ত্রিক, আপনারা এই জ্যোতিষ, সনাতন জ্যোতিষ আর এই তন্ত্র কিভাবে এই দুটোকে রিলেট করেন? দেখুন, প্রথমে একটি কথা বলতে হবে, জ্যোতিষ বা তন্ত্র কোনোটাই কিন্তু আলাদা নয়। কারণ এখন জ্যোতিষ বা তন্ত্রকে আলাদা ভাবে দেখানো হয় বা আলাদা ভাবে দেখানো চলছে। তার কারণ সবাই তন্ত্র সাধনা করেন না, বা তন্ত্র সাধনা সবাইকার জন্য নয়। সেক্ষেত্রে কি হয়, এখন জ্যোতিষ এবং তন্ত্র দুটো ভাগে বিভক্ত। আগে যেটা ছিল, আপনারা যদি পরাশর মুনি দেখেন, যাদের জ্যোতিষ সৃষ্টি, তারা কিন্তু সবাই জ্যোতিষ করতেন এবং তার সঙ্গে তারা তন্ত্রক্রিয়াও করতেন। এবার তন্ত্রের নানা রকম ভাগ আছে, কেউ আমরা সেটা আলোচনায় আসবো। বর্ণবদা, তার একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আচ্ছা, ছেলের নাম বলুন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে কথা বলছেন? ইছাপুর। বেশ, সুমিতের জন্ম তারিখ বলুন। 29 ফেব্রুয়ারি 2004। জন্ম সময় বলুন। রাত্রি 11:20 জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। জন্মস্থান বলুন।
ব্যারাকপুর। বেশ, ছেলেকে নিয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 29/2/2004, এখানে যেটা রাশি লগ্ন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ধনু লগ্ন এবং মিথুন রাশি। এটা কি আপনি জানেন? হ্যালো, আপনি জানেন আপনার ছেলের ধনু লগ্ন মিথুন রাশি? আচ্ছা, এখানে আর একটা জিনিস, হ্যাঁ বলুন। বুঝতে পারলাম না কি বলছেন। হ্যাঁ, এটা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিকের একদম এন্ডের দিকে পড়েছে। এখানে দেখবেন একটা জিনিস জ্যোতিষের ক্ষেত্রে যেটা বলা খুবই দরকার, যদি কারুর রাশি বা লগ্ন দেখবেন 27 ডিগ্রি ক্রস করে গিয়ে তার রাশি বা লগ্ন হয়, অর্থাৎ ধরে রাখুন এখানে আপনার ছেলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিকের ঘর 30 ডিগ্রি, সেক্ষেত্রে যদি 27 ডিগ্রি ক্রস করে যায় সেক্ষেত্রে দেখবেন ধনু লগ্নের প্রথমের কিছুটা প্রভাব আপনার ছেলের জীবনে পড়বে এবং বৃশ্চিক লগ্নের কিছুটা প্রভাব পড়বে। অর্থাৎ এখানে যে ক্যারেক্টারটা হবে সেটা কিন্তু ধনু এবং বৃশ্চিক দুটো মিশ্রিত। আচ্ছা, এবার চলে আসছি আপনার এখানে রাশি নিয়ে। প্রথমেই এখানে যেটা বলি সেটা হচ্ছে শনি চন্দ্র কিন্তু একটা বীজ দোষ রয়েছে। এই শনি চন্দ্র বীজ দোষ থাকার জন্য কিন্তু মানসিক অস্থিরতা প্রচন্ড পরিমাণে বাড়বে এবং চোট আঘাতের কিন্তু একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে। এবার আসি লেখাপড়া। হ্যাঁ, কিছুদিন আগে হাত পা ভাঙবে এবং আচ্ছা, এখানে যেটা সব থেকে দরকারি জিনিস সেটা হচ্ছে যানবাহন থেকে কিন্তু দূরে রাখবেন। ওনার কি বাইক দুর্ঘটনা বা এইরকম জায়গা থেকে কোনো দুর্ঘটনা হয়েছিল? এখানে যেটা দেখা যাচ্ছে যানবাহন সংক্রান্ত কিন্তু একটা ক্ষয়ক্ষতির পরিমাণ সারা জীবনই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে যানবাহন তো হ্যাঁ এখনো রয়েছে, যানবাহন থেকে যতটা পারবেন দূরে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় সেটি হচ্ছে আপনাদের বাস্তুর মধ্যে কিন্তু দোষ রয়েছে, চেনা জানার মধ্যে কেউ কিন্তু আপনাদের বাস্তুর ক্ষতি করে দেবে এবং বাস্তু সংক্রান্ত কিন্তু নানা রকম সমস্যার মধ্যে আপনাদের ভুগতে হয়। ঠিক না ভুল? ছেলেকে নিয়ে তো অসুবিধা অনেকই রয়েছে, লেখাপড়ার সমস্যাও রয়েছে, তারপরে এখানে দেখা যাচ্ছে যেটা বাস্তু দোষের কারণে টাকা পয়সা কিন্তু হাতে থাকবে না এবং আপনাদের মধ্যে দেখবেন কারুর কিন্তু সেইভাবে একটা মিল নেই। ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু নানা রকম ভাবে একটা ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হয় কি এগুলো? এখন একটু কম হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে রাখি, এখানে কিন্তু বৃহস্পতির রেট্রোগেট রয়েছে, শনির রেট্রোগেট রয়েছে। এই শনি কিন্তু শনিচন্দ্র বীজ দোষের অবস্থানে কিন্তু অষ্টম স্থানে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ছেলে মারাত্মক জেদি হবে, আপনার সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। এখানে বাধ্যতামূলক কিন্তু প্রতিকার অবশ্যই করাবেন, না হলে কিন্তু সমস্যা রয়েছে। দেখুন, কাজ তো আপনারা যে কাজে দিচ্ছেন কাজ তো করছে না, কিছুদিন পর কাজ ছেড়ে চলে আসছে, এরকম সমস্যা তো চলছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কোনো জিনিসেই কিন্তু স্থিরতা ওর মধ্যে নেই। একটা যে কন্টিনিউ কাজ করব বা সেই স্থিরতা সেটা কিন্তু ওনার মধ্যে প্রচুর পরিমাণে কম দেখা যায়। কতদূর লেখাপড়া করেছে বলুন তো একটুখানি? আচ্ছা, এর আগে ছক নিয়ে কি কারোর কাছে আলোচনা করেছিলেন? কুষ্টি করে আলমারিতে রেখে দিয়েছিলেন, আর কোনো প্রতিকার করাননি? তো এগুলো তো একটু ডাক্তারের কাছে যখন শরীর খারাপ নিয়ে অসুস্থতার মাধ্যমে গেছেন কারণে, তখন ডাক্তারকে জিজ্ঞেস তো আপনারা করবেন যে কি ওষুধ খেলে এটা কাজ হবে। ঠিক জ্যোতিষও কিন্তু এক প্রকার দেখতে গেলে ডাক্তারি শাস্ত্র, উকিল শাস্ত্র
এবং জ্যোতিষ শাস্ত্র এগুলোও কিন্তু নানা রকম প্রতিকারের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা যায়। সেক্ষেত্রে আপনার সন্তানের আমি মানে আমাদের এখানে একজন আছে জ্যোতিষী, ওনার সাথে করিয়েছিলাম ছোটবেলায় পুষ্টিটা, উনি মানে কিছু বলেনি প্রতিকারের ব্যাপারে। তারপর আর আপনারা ইন্টারেস্ট দেখাননি। আপনার ছেলের এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর একটা যোগ ছিল, ইঞ্জিনিয়ার তো হয়নি, যেহেতু এখানে শনি, এখানে আপনার মঙ্গল রাহুর একটা কানেকশন রয়েছে এবং চন্দ্র শনির একটা কানেকশন রয়েছে, এই কারণে লেখাপড়াটা বেশি দূর হয়নি। না হলে কিন্তু উনি ডাক্তারি শাস্ত্র এবং ইঞ্জিনিয়ার শাস্ত্রে উন্নতি করতে পারতেন। যদি সঠিক সময়ে সঠিক প্রতিকার করতেন উনি কিন্তু আজকে একটা ভালো জায়গায় লাইফটাকে স্টেবল করতে পারতেন। যাই হোক, সেটা যখন হয়নি, এবার যেটা করতে হবে, দেখুন আমি ওনাকে বলতে পারি যে আপনি ড্রাইভিং লাইনে যান, কিন্তু ড্রাইভিং লাইনে গেলে এখানে রাহু মঙ্গলের যে অবস্থান আমি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ওনার দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে বড় কথা কিন্তু এই চন্দ্র শনি অষ্টমে থাকা, এটা কিন্তু অত্যন্ত অশুভ ফল প্রদান করছে। আমি লাইভ টিভি চ্যানেলে আমি বলতে পারবো না এর সমস্যাটা কোন দিকে আসতে পারে, সেটা আপনারাও হয়তো জানেন যে দু একবার কিন্তু সেই জিনিসটা ট্রাইও করেছে এবং সম্পর্কর অবনতির কারণে। আপনি হ্যাঁ না কিছু রেসপন্স করুন। হ্যাঁ, এবার দুর্ঘটনা কিন্তু আগামী দিনেও ঘটতে পারে এবং শনি অষ্টমে রয়েছে, চন্দ্র অষ্টমে রয়েছে, অষ্টমে চন্দ্র এমনি ভালো নয়, সেখানে আবার শনি যুক্ত। সেক্ষেত্রে কিন্তু এই চার্ট নিয়ে কিন্তু প্রতিকার মাস্ট, না হলে কিন্তু আমি এর আয়ু খুব একটা বেশি দিন দেখতে পাচ্ছি না, পরিষ্কার বলতে বাধ্য হলাম। আপনি যোগাযোগ করে ইমিডিয়েট প্রতিকার করানোর চেষ্টা করুন। শুনুন শুনুন, আপনাকে একটা কথা বলি, বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে। যারা মনে করছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসবেন, দেখুন স্ক্রলে বর্ণবদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার, যে মোবাইল ফোন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে বিশদে জেনে নিন বর্ণব শাস্ত্রীকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ দাদা, জ্যোতিষ আর তন্ত্র কিভাবে রিলেট করছে সেটা নিয়ে আপনি বলছেন। জ্যোতিষ এবং তন্ত্র কোনোটাই কিন্তু আলাদা নয়। আপনারা যদি পুরনো দিনে দেখেন তো সেক্ষেত্রে অতীতে দেখবেন যারা জ্যোতিষী ছিল তারাই তন্ত্র করতেন। এবার তন্ত্রের নানা রকম ভাব রয়েছে, দৈবিক তন্ত্র রয়েছে, অঘরী তন্ত্র রয়েছে এবং বিভিন্ন প্রকারের তন্ত্র আস্তে আস্তে ডিভাইড হয়ে গেছে। অঘরী তন্ত্রেরও নানা রকম ভাগ আছে। সেক্ষেত্রে জ্যোতিষ বা তন্ত্র কোনোটাই এক আলাদা কিন্তু নয়। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারবেন যে জ্যোতিষ এবং তন্ত্র তো আলাদা, কেউ জ্যোতিষী করে কেউ তন্ত্র করে। এখানে তিনটে চারটে কথা আপনাদের বাধ্যতামূলক বলতেই হবে। জ্যোতিষ হচ্ছে সায়েন্স, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে ম্যাথামেটিক্স এর একটা পোর্শন রয়েছে, এবং তন্ত্র সম্পূর্ণ আধ্যাত্মিক। তন্ত্রেতে কোনো সায়েন্স কিন্তু কাজে লাগে না। হ্যাঁ, তন্ত্র সায়েন্স কখন কাজে লাগে? আজ থেকে 5000 বছর আগে কি 6000 বছর আগে আমাদের যখন জ্যোতিষশাস্ত্র আবিষ্কার হয়, তখন কিন্তু ঋষি মুনিরা কোন গ্রহর কি কালার, তাদের কি ফল, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ওঙ্কার ধ্বনি, তারা কিন্তু এইগুলো পুরাণে বলে গেছেন। এখন কিন্তু নাসা সেগুলোকেই আবিষ্কৃত করছে, আবিষ্কার করে দেখা যাচ্ছে যে সেগুলোই কিন্তু সঠিক। তো সেক্ষেত্রে সায়েন্স একটা স্টেপ, জ্যোতিষ আর একটা স্টেপ, তন্ত্র আর একটা স্টেপ। কিন্তু তার মানে এই নয় যে তারা সায়েন্সের কিছু জানতো না বা তারা শুধুমাত্র আধ্যাত্মিকতাই করে গেছে। আসছি, দর্শক বন্ধু রয়েছে, তারপর এটা নিয়ে বিশদ আলোচনা। একদমই তাই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? তমলুক থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ের নাম বলুন। রিয়ার জন্ম তারিখ বলুন। 22 অক্টোবর 2009। বেশ। জন্ম সময়? বিকেল 5:25 35 মিনিটে, বিকেল 5:35। জন্মস্থান? ডেবরা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ বেশ। আপনার কি প্রশ্ন রয়েছে বলুন।
পড়াশোনা নিয়ে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বর্ণব আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থটা দিলেন 22/10/2009, 22 সেপ্টেম্বর না অক্টোবর, কি বললেন আপনি? মানে ঠিক বলছেন তো? আপনি যেটা বলবেন তার উপর কিন্তু আমি প্রেডিকশন করতে থাকবো, না বললে কিন্তু এটা লাইভ সবাই বলবে আমি অ্যাস্ট্রোলজির কিছু জানি না। সেই হিসেবে ডেট অফ বার্থ পারফেক্ট বলুন। আপনি যেটা বলবেন সেই অনুযায়ী আমি প্রেডিকশন করতে থাকবো। এটা রেকর্ডিং তো নয়, লাইভ প্রোগ্রাম। যদি আমি ভুল বলি, আপনি বলবেন না মিলছে না, সেক্ষেত্রে লোকে বলবে আমি কিছু জানি না জ্যোতিষ বা তন্ত্রের। সেক্ষেত্রে ডেট অফ বার্থ আপনি কনফার্ম বলুন, সেই অনুযায়ী আমি প্রেডিকশন করতে শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, না 22 অক্টোবর, 22 অক্টোবর 2009, তাই তো? তাহলে তো 22/10/2009 হচ্ছে। হ্যাঁ বেশ, আপনি এবার শুনতে থাকুন। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে মেষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। প্রথমেই বলি, এখানে পূর্ণ কালসর্প দোষ একটা দেখা যাচ্ছে এবং আপনার মেয়ের পঞ্চম স্থানে মঙ্গল এবং কেতুর কিন্তু অবস্থান রয়েছে। এই মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে এবং কেতু কিন্তু তার সাথে কানেক্টেড। অর্থাৎ এখানে মেন যে সমস্যা হচ্ছে পড়াশোনায় অমনোযোগী। এবং আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রবি এখানে নিচস্থ হয়ে অবস্থান করছে। সেই হিসেবে শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো একটু চিন্তার সম্মুখীন আপনি হতে পারেন। শরীর স্বাস্থ্য দিকটাও আমি খুব একটা ভালো দেখছি না। মাইগ্রেন বা সাইনাসের প্রবলেমে কিন্তু ভুগতে হতে পারে। ঠিক না ভুল বলুন? মাইগ্রেন অথবা সাইনাস। আচ্ছা নয়, নয় হ্যাঁ নয় না। আমার প্রোগ্রামে আচ্ছা চলে না, নয় বলুন মেলেনি, না হলে বলেন হ্যাঁ মিলেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এখানে লেখাপড়ার জায়গাটা আমি একদমই ভালো পাচ্ছি না। বন্ধু বান্ধব এবং মোবাইলেতে প্রচুর পরিমাণে সময় নষ্ট করবে, টিভির পেছনে সময় নষ্ট করবে, করে লেখাপড়াটি ক্ষতি করছে। একদমই পড়তে চায় না। 5 মিনিট 10 মিনিট বই নিয়ে বসলো, তারপর বইটা রেখে দিয়ে হয়ে গেছে পড়া বলে উঠে চলে গেল। অকাজে সময় নষ্ট করে, পড়াশোনা বেশি একটা করে না। ঠিক না ভুল? হ্যালো, আপনি রেসপন্স করুন। হ্যাঁ, আপনি একটু রেসপন্স করুন। দাদা কি বলছেন? যাই হোক, ফোনটা আমি কেটে দিচ্ছি, আপনি বলতে থাকুন। এখানে আমি পুরোটা বলে দিচ্ছি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা পূর্ণ কালসর্প দোষ রয়েছে, মঙ্গল কেতুর অবস্থান রয়েছে, বৃহস্পতি রাহুর অবস্থান রয়েছে। বৃহস্পতি রাহুর অবস্থানটা রয়েছে একাদশ ভাবে। অর্থাৎ এই ছকেতে যেটা দেখা যাবে, একে তো গুরুচণ্ডাল দোষ, দ্বিতীয় হচ্ছে মঙ্গল কেতু ছন্ন ছাড়া দোষ, মঙ্গল নিচস্থ, রবি নিচস্থ এবং বৃহস্পতি নিচস্থ, চন্দ্র নিচস্থ। একটা ছকে একটির বেশি নিচস্থ গ্রহ থাকা খুবই খারাপ। এখানে তো 4খানা গ্রহ নিচস্থ হয়ে বসে রয়েছে। সেক্ষেত্রে যদি আপনার মেয়েকে লেখাপড়ার দিকে উন্নতি করতে হয় বা শারীরিক দিক থেকে উন্নতি করতে হয় বা মনে করেন মানুষের মতো মানুষ করব, তাহলে কিন্তু প্রতিকার এখানে মাস্ট। না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা কিন্তু থাকবে। আমার এখানে যেটা দেখতে পাচ্ছি, লেখাপড়া কিন্তু বেশি দূর হবে না। কম বয়সে কিন্তু বিবাহেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা অবশ্য কিন্তু আপনাদের বাড়ির অমতে এবং বাড়ি থেকে পালিয়ে গিয়ে। দাদা, আরেকজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি পূর্ব বর্ধমানের মানকড় থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। রিতম ভট্টাচার্য। রিতমের জন্ম তারিখ বলুন। 22 মার্চ 2007। জন্ম সময় 22 মার্চ না মে? 22/5। ঠিক আছে, 22 মে 2007। হ্যাঁ, জন্ম সময় 7:59 রাত্রি। জন্ম 7:59। হ্যাঁ, মানে 8টা বাজতে 1 মিনিট বাকি। 8টা বাজতে 1 মিনিট বাকি, ঠিক আছে। জন্মস্থান বলুন। বর্ধমান। 22 মে 2007, সন্ধে 7:59, বর্ধমান। হ্যাঁ, ছেলেকে নিয়ে কি প্রশ্ন বলুন? বেশ, আপনি শুনতে থাকুন।
এখানে যে আপনি টাইমটা দিচ্ছেন সেই টাইম অনুযায়ী 1 মিনিটের হেরফেরে কিন্তু লগ্নটা চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ এখানে দেখা যাচ্ছে ধনু লগ্ন আর রাশি এখানে পাওয়া যাচ্ছে কর্কট। আচ্ছা, এখানে যেটা মেন সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেখাপড়ার জায়গাটা কিন্তু অতটা আমি সমস্যা কিছু দেখতে পাচ্ছি না। যেটা সমস্যা সেটা হচ্ছে অষ্টম ভাবে কিন্তু শনিচন্দ্রর একটা সম্পর্ক কিন্তু এখানে রয়েছে। অষ্টম ভাবে শনিচন্দ্রর সমস্যা থাকলে যেটা হয়, প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে জল ওরিয়েন্টেড কিন্তু একটা সমস্যা থাকবে, পড়াতে অমনোযোগী, মন স্থির নয়, যেটাই করে ইনকমপ্লিট কাজ করে দিয়ে চলে আসে। আচ্ছা, এখানে আর একটা জিনিস যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে ঘরের লোকেদের থেকে বাইরের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো এবং তাদের কথায় বেশি শোনে, তাদের কথায় নাচানাচি বেশি করে। টাকা পয়সা তো আপনাদের থেকে প্রচুর পরিমাণে খরচা করে নিয়ে, যদিও এখন খুব একটা বেশি বয়স নয়, এই বয়স থেকেই দামি জিনিস ব্যবহার করব বা কস্টলি জিনিস ব্যবহার করব, যেটা কিনবো দামি জিনিস কিনবো, এই প্রবণতা কিন্তু ওর মধ্যে চলে এসছে। আর সমাজকে দেখাতে লাগবে আমার কত পয়সা আছে, কিন্তু আদতে কিন্তু বলতে গেলে কিছুই নেই। আচ্ছা, এখানে আর একটা যে সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি দ্বাদশে রয়েছে। তো ওভারঅল এখানে আমি সমস্যা সেই রকম ধরনের কিছু বড়সড় দেখতে পাচ্ছি না। শুধু এখানে শনিচন্দ্রের একটু প্রতিকার করিয়ে নেবেন, নিলে অনেকটাই কেটে যাবে। আর যেহেতু এখন বর্তমানে শুক্রের দশা এবং চন্দ্রের অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই শুক্রের দশাটাতে। এই দিকটা কিন্তু একটু গার্জিয়ান হয়ে আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই, নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, চাকরি পাওয়ার তো সম্ভাবনা রয়েছে, চাকরি মোটামুটি খারাপ হবে না, ঠিকঠাকই হবে, কিন্তু একটু শনিচন্দ্রের প্রতিকারটা করিয়ে নেবেন। এমনিতে ছকের মধ্যে তেমন কোনো বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আর বৃহস্পতিটা রেট্রোগেট রয়েছে, ওই দুটো গ্রহের প্রতিকার করিয়ে নিলে আমার মনে হয় ঠিকঠাকই চলবে। আর তবে টাকা পয়সা কিন্তু রাখতে পারবে না বা টাকা পয়সা জমাতে পারবে না, সেক্ষেত্রে আপনি দেখুন, আমাকে আমার যেটা খরচা লাগে সেটা হচ্ছে, আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রতিকারের জায়গাটাতে আসি। অনেকেরই জানার বিষয় যে আমার প্রতিকার করতে কিরাম কি খরচা লাগে। প্রথমে বলে রাখি যে আমার কোনো কনসালটেন্সি ফিস নেই। আপনারা যদি অনলাইনে জানতে চান সেক্ষেত্রে আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না। ফোন করে একজনেরই সম্বন্ধে জানতে চাইবেন, যদি মনে হয় আপনার বাড়ির আরো কারোর ব্যাপারে জানতে লাগবেন, তাহলে একটা ফোনে সবাইকারটা জানতে চাইবেন না, একটা ফোনে একজনের জানতে চাইবেন। তারপরে আপনি বলবেন যে আমার আর একজনের ছেলের হোক কি মেয়ের হোক কি আমার হাজবেন্ডের হোক জানার আছে। আপনি আবার তার পরের দিন ফোন করবেন, করে আমাকে জানতে চাইবেন, অবশ্যই আমি বলবো। দ্বিতীয় হচ্ছে, আমি যে ক্রিয়া করি সেই ক্রিয়ার জন্য যেইটুকুন খরচা, সেই খরচাটুকুন আপনি আমাকে দেবেন, অথবা ক্রিয়া করতে গেলে যে সামগ্রীর প্রয়োজন সেই সামগ্রীটা আপনি এনে আমাকে দিতে পারেন। যদি মনে করেন সামগ্রীটা আমাকে আপনি বলবেন ব্যবস্থা করতে, তার জন্য যে টাকাটার আমার প্রয়োজন হবে সেটা অনলাইনে পে করবেন, কোন রকম ভাবে আমাকে ক্যাশ দেবেন না, আমি ক্যাশ ট্রানজাকশন করি না। এবং দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আমার দ্বারা আপনি উপকৃত হননি, একটি নির্দিষ্ট সময় দিয়ে দেবো, 3 মাস 6 মাস কি 8 মাস, যদি মনে হয় আপনার সমস্যার সমাধান হয়নি, আপনি আসবেন, আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা আপনি রিটার্ন নিয়ে চলে যাবেন ব্যাংকের মাধ্যমে, যেভাবে আপনি দিয়েছেন সেভাবেই আপনি টাকাটা রিটার্ন নিয়ে চলে যাবেন। 100% কাজের গ্যারান্টি, কাজ না হলে আপনি টাকা নিয়ে চলে যাবেন। আশা করি জ্যোতিষ জগতে এত জ্যোতিষী বসে কেউ এই ফেসিলিটি আপনাদের দেবে না। একদমই তাই। বর্ণবদা, আরেকজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, জন্ম তারিখ? 29শে মার্চ 2016। জন্ম সময় সন্ধ্যা না সকাল? 29শে মার্চ 2016। আচ্ছা, সন্ধ্যে 5:57। জন্মস্থান ট্যাংরা, কলকাতা। হ্যাঁ, বেশ।
আচ্ছা, বর্ণোদ্ধার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা, বেশ, ধন্যবাদ তোমাকে। তোমার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? পড়াশোনা করে যাও মেয়ের। মেয়ের পড়াশোনা? হ্যাঁ, এখন বয়স হচ্ছে 8 বছর। আচ্ছা, এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, প্রথমে রাশি লগ্নটা বলে দিই। এখানে হচ্ছে তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ঘরে চন্দ্র, মঙ্গল এবং শনির একটা অবস্থান কিন্তু রয়েছে। চন্দ্র এবং মঙ্গল এখানে মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, চন্দ্রমঙ্গল মাঙ্গলিক দোষ। আর শনি চন্দ্র বীজ দোষ এবং শনি মঙ্গল বীজ দোষের সৃষ্টি এখানে হয়েছে। অর্থাৎ দ্বিতীয় ভাবে চন্দ্র, মঙ্গল এবং শনির একটা সম্পর্ক কিন্তু বেশ জোরালো ভাবে তৈরি হয়েছে। এখানে মঙ্গল স্বগৃহে বসে রয়েছে, চন্দ্র এখানে নিচস্থ, এবং শনির কিন্তু পাওয়ার খুব একটা যে ভালো সেটা কিন্তু নয়। আর একটা জিনিস এখানে যেটা বলে রাখার দরকার, এখানে মাধ্যমিক পর্যন্ত যে এডুকেশন সেখানে কিন্তু একটু অমনোযোগী হওয়ার বা লেখাপড়ায় বাধা কিন্তু থাকবে। লগ্নপতি শুক্র রয়েছে এখানে পঞ্চম ভাবে, কেতু যুক্ত হয়ে ইউরিনাল কোনো প্রবলেম বা কিডনি ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিন্তু এখানে আসতে পারে। একটু ছকের ভালো রকম ভাবে একটু প্রতিকার কিন্তু করানোর দরকার, না হলে কিন্তু সমস্যা রয়েছে। লেখাপড়া খুব একটা বেশি দূর এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, বর্ণোদ্ধার একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? মেয়ে? হ্যাঁ, মেয়ের নাম বলুন। ঈশিতা রায়। ঈশিতার জন্ম তারিখ? 25/7/2007। 25/7/2007। জন্ম সময়? বিকাল 4:30। বিকেল 4:30। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কোন নির্দিষ্ট প্রশ্ন আছে? পড়াশোনার ব্যাপার বলবো, আর শরীরের ব্যাপারটা একটু। বেশ, পড়াশোনা এবং শরীর স্বাস্থ্য। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এখানে যে ডেট অফ বার্থটা আপনি দিয়েছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, ওনার ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি। এটা কি আপনি জানেন? না। আচ্ছা, তাহলে একটু নোট করে নিন যে ওনার ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। আচ্ছা, দ্বিতীয় বলছি, যেটা আপনি লেখাপড়ার দিকটা বলছেন, এখানে আমার মনে হয় না লেখাপড়ার দিকটা নিয়ে তেমন একটা কোনো বড়সড় সমস্যা এখানে রয়েছে বলে। মোটামুটি লেখাপড়া এখানে ঠিকঠাকই দেখছি। এখন কোন ক্লাসে পড়ে বা কলেজে কোথায় কি পড়ছে এখন? না, করে না, 11-এ পড়ছে। তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু লেখাপড়ার জায়গাটা খুব একটা কিন্তু সমস্যাকর আমি এখানে দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস নিয়ে একটু সমস্যা এখানে দেখা যাবে, সেটা হচ্ছে যে যেহেতু দ্বাদশে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং চন্দ্র নিচস্থ, দেখবেন একটু কুঁড়ে স্বভাবের হবে, যেখানে বসে থাকবে একটু নড়াচড়া করতে অসুবিধা হবে, মানে করতে চাইবে না। আবার যখন কাজ করতে থাকবে সবসময় হাতে কাজের যোগান দিয়ে যেতে লাগবে। ঠিক না ভুল? আচ্ছা, এখানে লেখাপড়া নিয়ে আমি সেরকম কোনো বড়সড় সমস্যা দেখছি না, কিন্তু সম্পর্ক নিয়ে একটা কিন্তু সম্পর্ক ওরিয়েন্টেড সমস্যা কিন্তু একটা থাকতে পারে। সেই জায়গাটা একটুখানি দেখবেন, কেয়ার নেবেন। আর এমনিতে আমি এখানে প্রতিকারে তেমন একটা কোনো দরকার নেই না, প্রতিকারের সেরকম একটা কোনো প্রয়োজন আমার মনে হয় না এখানে হবে বলে। আর সব থেকে বড় কথা, দ্বাদশ ভাবে এখানে যেটা চন্দ্র এবং বৃহস্পতির একটা অবস্থান রয়েছে, এই চন্দ্র বৃহস্পতির গজকেশ্বরী যোগ বা জীব যোগ বলে, এটি কিন্তু অত্যন্ত শুভ যোগ। তো সেক্ষেত্রে দ্বাদশ ভাবে হলেও যদি 60% গজকেশ্বরী যোগ বা জীব যোগের শুভ ফল প্রদান করে, তাহলে কিন্তু যে গ্রহগুলো খারাপ রয়েছে সেই নেগেটিভ গ্রহগুলোকেও কিন্তু পজিটিভ করে দেবে। তো একমাত্র সম্পর্কর দিকটা বাদ দিলে আর শারীরিক দিকটা একটু বাদ দিলে মোটামুটি কিন্তু কোনো সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। বর্ণোদ্ধার যেটা নিয়ে কথা হচ্ছিল, যেমন এই ছকেতে কোনো প্রতিকারের দরকার নেই, এখানে কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একদমই তাই।
যেখানে প্রতিকারের প্রয়োজন সেখানে অবশ্যই প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। শুধু শুধু প্রতিকার গ্রহণের কোনো দরকার নেই না তো আমি প্রতিকার এটা দিন সেটা নিন এটা করুন ওটা করে তো কোনো লাভ নেই। হ্যাঁ বর্ণদা, মাঝখানে একজন ফোন করেছিলেন, আপনি বললেন যে তার কালসর্প দোষ রয়েছে। তন্ত্রের মাধ্যমে কালসর্প দোষটাকে কতখানি খণ্ডন করা যায়? দেখুন, তন্ত্রের মাধ্যমে কালসর্প দোষ দুটো উপায়ে খণ্ডন করা যায়। একটা হচ্ছে নাগরাজ এবং নাগদেবী, অর্থাৎ নাগরাজ হচ্ছে নাগরাজ এবং নাগদেবীর পুজো আর্চার মাধ্যমে ভগবান শিব বা ভোলেনাথ মহেশ্বর, যেহেতু উনি স্বয়ং কালসর্পকেই গলায় পেঁচিয়ে বসে রয়েছেন, ওনার মাধ্যমে একটা কালসর্প যোগের প্রতিকার কিন্তু করা সম্ভব হয়। এটা হচ্ছে পৌরোহিত্য বা দৈবাচারে। যদি এবার চলে আসি অঘরী মতে কিন্তু সেক্ষেত্রে কালসর্প যোগের প্রতিকারের পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ সেক্ষেত্রে আমরা কিছু বিশেষ যে জিনিসগুলো ব্যবহার করে থাকি কালসর্প যোগের প্রতিকারের জন্য বা হোমযজ্ঞের মধ্যে যে বিশেষ দ্রব্যাদি ইউজ করি সেগুলো আপনার এই বৈদিক তন্ত্রেতে হয়তো লাগে না। সেক্ষেত্রে দুটো প্রতিকার সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে। কারণ আমার যে সিস্টেম সেটা অঘরী উপায়। আমার ওই পঞ্চমুন্ডির মাথা যত কমই হোক, যদি পঞ্চমুন্ডি না পাই আমার 3টে মাথা অবশ্যই আমার লাগবে এবং কারণ অবশ্যই লাগবে, এবং আমি যে তাদেরকে জাগাবো তাদেরকে দিয়ে কাজ করাবো তাদের কিন্তু নির্দিষ্ট কিছু ভোগ আছে, সেই ভোগটা আমাকে দিতে হয়। দেওয়ার পর কালসর্প যোগের যদি দৈবাচারে প্রতিকার করলে বা দৈবিক তন্ত্রের ক্রিয়ার মাধ্যমে প্রতিকার করলে যদি তার ফল আসতে সময় লাগে 3 মাস, অঘরী তন্ত্র বা বেতাল মশান এদেরকে দিয়ে কাজ করালে, বা বেতাল তো নিজে কোনোদিন কাজ করতে যায় না, বেতালের অনেক নিচে অনেক পেদ আত্মারা থাকে তাদেরকে দিয়ে কাজ করায়, অর্থাৎ 15 থেকে 21 দিনের মধ্যে আপনি কাজ হচ্ছে সেটা আপনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ বর্ণব, আমরা আবার আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। বলুন, কে রয়েছেন টেলিফোনে? এত আস্তে বললে হবে না দাদা, একটু জোরে পরিষ্কার করে কথা বলুন। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? বেশ, আপনার জন্ম তারিখ বলুন। 21/8/1988। জন্ম সময়? রাত্রি 12টা। আচ্ছা, এটা কি 20 চেঞ্জ হয়ে 21 হয়েছে না 21 থেকে 22 যাবে? চেঞ্জ হয়নি বলছেন, কিন্তু 12টা বাজলে তো আমরা জানি চেঞ্জ হয়ে যায়। তাহলে তো আপনার ওটা 22 হবে। 20 থেকে 21 রবিবার। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এখানে। বেশ, আপনার জন্মস্থানটা বলুন। কলকাতা। শরীর স্বাস্থ্য এবং কাজ নিয়ে জানতে চান। বেশ, আপনি শুনতে থাকুন। আপনি বলছেন রবিবার। প্রথমে বারটা দেখা যাক। বারটা কিন্তু এখানে রবিবার আসছে না, আপনি যেটা বললেন, এখানে সোমবার দেখাচ্ছে। এখানে তো রবিবার আসছে না, সোমবার আসছে। তবু ঠিক আছে, আপনাকে আমি বলতে থাকছি, আপনি একটু শুনুন। আচ্ছা, 1 থেকে 9 মধ্যে দুটো সংখ্যা বলুন। আর একটা 9 এবং 6। আচ্ছা, এখানে যে রাশি লগ্নটা পাচ্ছি সেটা আগে একটু মিলিয়ে নিন। সেটা হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। রাশি লগ্নটা কি ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে জেনে নিন যে আপনার বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। আচ্ছা, আপনি যে দুটো সংখ্যা বললেন, একটা হচ্ছে শুক্র সংখ্যা আর একটা বললেন হচ্ছে আপনার বুধের সংখ্যা। তো এখানে বর্তমানে যে অবস্থাটা দেখা যাচ্ছে, আপনার এখানে পেট ওরিয়েন্টেড একটা কিন্তু সমস্যার মধ্যে থাকবে। লিভার এবং কিডনির মধ্যে কিন্তু, এই দুটোর মধ্যে কিন্তু কোনো একটাতে একটা সমস্যা থাকতে পারে। ঠিক না ভুল? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনার কর্মজীবনটা খুব একটা ভালো পাচ্ছি না। আপনার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কর্মচ্যুত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
হাতে টাকা পয়সা কিন্তু সেইভাবে একটা বর্তমানে বলতে গেলে নেই। এক সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছেন, কিন্তু টাকা পয়সা খরচাও করে ফেলেছেন, জমাতে পারেননি। আর একটা জিনিস এখানে বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে আপনার কি বিয়ে হয়ে গেছে? এখানে আপনার রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু চাপে রয়েছে। কারোর সাথে কি সম্পর্ক রয়েছে? কারণ এখানে বর্তমানে এখন শুক্রের দশা এবং চন্দ্রের অন্তর্দশা চলছে এবং কেতুর প্রত্যন্ত দশা চলছে। হ্যালো, আপনি প্রশ্নের উত্তরটা দিন, উনি কি জানতে চাইছেন? রিলেশনশিপ নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে, এবং যদি রিলেশন থেকে থাকে, আমার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুযায়ী কিন্তু এখানে দেখা যাচ্ছে রিলেশন রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিয়ের প্রেসার দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে, বা প্রবণতা আসছে যে বিয়ে এবার করতে হবে, অনেক টাইম হয়েছে। রিলেশন নেই, কিছুক্ষণ আগে বললেন ঠিক, এখন বললেন রিলেশন নেই। ঠিক আছে, ওই দিকটা আমি চ্যাপ্টারটা ক্লোজলি রাখছি। আর মোটামুটি এখানে যেটা রয়েছে, শারীরিক দিকটা কেউ তন্ত্রের মাধ্যমে ক্ষতি করে দিয়েছে, তার জন্য কিন্তু আপনার এই শারীরিক অসুস্থতাটা হচ্ছে। এটা কিন্তু বেশি দিনের সমস্যা নয়। আপনার এই যে কাজটা, বর্তমানে যে কাজটা চলে গেছে, তার কাজটা চলে যাওয়ার মাস 4-5 আগে থেকে সমস্যাটা হচ্ছে। আপনার বর্তমানে যে চাকরিটা চলে গেছে, যে কর্মটা আপনি করতেন, কর্মের জায়গায় আপনাকে শত্রুতা করে কেউ অসুস্থ করে দেওয়া হয়েছে। আপনার বাস্তু দোষ রয়েছে বাড়িতে, বাস্তুর এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। নিজেদের বাড়ি বাস্তুর পুরোপুরি মানে ঠিকঠাক? এখানে আপনার ছকেতেই দেখা যাচ্ছে যে এখানে আপনার বাস্তু কিন্তু খুব একটা ভালো নেই, এবং এই বাস্তু ডিফেক্ট থাকার জন্য কি হচ্ছে, পজিটিভ এনার্জি থেকে নেগেটিভ এনার্জি চলে আসছে। নেগেটিভ এনার্জি চলে আসার জন্য আপনাদের ওভারঅল যে শারীরিক কন্ডিশন, আর্থিক কন্ডিশন, মানসিক কন্ডিশন, তিনটে কোনোটাই ভালো যাচ্ছে না। বাড়িতে আপনারা কারা কারা থাকেন? আমরা 4 জন থাকি, বাবা মা, আমি, ভাই। 4 জনের মধ্যে দেখবেন কিছু না কিছু রোগ ভোগ সবসময়তেই লেগে থাকবে। আর দেখবেন আর একটা জিনিস যেটা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনাদের যে খাবার দাবার থাকবে, সেই খাবার দাবার যদি সকালের খাবার রাত্রির বেলা রেখে দেন, দেখবেন খাবার নষ্ট হয়ে যাবে, বিশেষ করে আমিষ জিনিস। নিরামিষ তবু আপনি খেতে পারবেন, কিন্তু আমিষটা কিন্তু খেতে পারবেন না। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে কোনো গাছ আছে ডান দিকে, অর্থাৎ পূব দিকে? বড় একটা কিছু গাছ দেখতে পাচ্ছি, রয়েছে কি? ওখানে ওটা নিয়েও একটা সমস্যা আছে। আপনি টিভিতে, আমি এর থেকে বেশি ডিটেলসে কিছু বলবো না, আমার তো কনসালটেন্সি ফিস নেই। আপনি যখন ইচ্ছে ফোন করতে পারেন, আমার পার্সোনাল মোবাইল নাম্বারে ফোন করবেন, আপনাকে আমি আরো বিশদে বলে দেবো। অবশ্যই করা যাবে। তার জন্য আপনি আমার একটু পার্সোনাল নাম্বারে ফোন করবেন, আমি আপনাকে, দেখুন এখানে তো অনলাইন, এখানে নানা রকম মানুষ কথা শুনছে। এবার হতে পারে আপনার যারা ক্ষতি করে রেখেছে তারাও আমার এই প্রোগ্রামটা দেখছে, তাহলে তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে সমস্যা, এগুলো জ্যোতিষ সংক্রান্ত সমস্যা যেগুলো রয়েছে, সেগুলো আমি টিভিতে অনলাইনে বলে দিই, কিন্তু এই তন্ত্র দিয়ে ক্ষতি করা বা বাস্তু দোষে কি এফেক্ট হচ্ছে, এই যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো আপনি পার্সোনাল ফোন করবেন, আমি পার্সোনালি আপনাকে বলবো। কারণ এগুলো একটু পরে তো পাবেন না, আমার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি আপনি আমাকে কালকে ফোন করুন 11টার পর, আমি সকালবেলা 11টার পর ফোন করুন, আপনাকে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমার সাথে কথা বলা যাবে, রেগুলার, প্রতিদিন। হ্যাঁ প্রতিদিন। হ্যাঁ ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। কাল সর্পদোষটা নিয়ে কথা বলা হচ্ছিল, যে তন্ত্রের দেখুন কাল সর্প তন্ত্রের মাধ্যমে কাটালে সেটা সব থেকে ভালো হয়। এবং দেখুন আমি এটা বলবো না যে যারা দৈবাচারে তন্ত্র করে বা যারা পুজো অর্চার মাধ্যমে প্রতিকার করে তাদের প্রতিকার হয় না, বা অঘরী তন্ত্রই মহান, আদার্স কোনো কিছু নেই, সেটা কিন্তু নয়। যার যেভাবে ইচ্ছে সেভাবে প্রতিকার করান, কিন্তু প্রতিকার করিয়ে নেন। এমন নয় যে ছোটবেলায় কুষ্টি তৈরি করে আলমারিতে রেখে দিলেন, বড়বেলায় যখন ছেলের লেখাপড়াটা আর
একদমই হলো না, তখন মনে হলো যে না একটু একজনকে ফোন করে জিজ্ঞেস করি যে কোন দিকে রোজগারে নিয়ে গেলে ভালো হয়। এই জিনিসটা করবেন না। আপনাদের দায়িত্ব, আপনারা যখন পুষ্টি করাচ্ছেন, যার কাছ থেকেই করাচ্ছেন তাকে জিজ্ঞেস করুন যে ভবিষ্যতে কি সমস্যা আছে, কি হতে পারে। অথবা যদি দেখা যায় যে তিনি প্রতিকার বলতে পারছেন না, তাহলে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। প্রতিকার করান, মানুষকে সুস্থভাবে বাঁচতে দিন এবং নিজেরাও বাঁচুন। প্রতিকার বাধ্যতামূলক করান। একদমই তাই বর্ণবদা। আমরা দেখে নিচ্ছি আর একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে? টিভির ভলিউম মিউট করুন। আপনি টিভির ভলিউমটা মিউট করুন। কার সম্পর্কে জানবেন, তার জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। 1 সেপ্টেম্বর 2021। জন্ম সময় দুপুর 2:25। জন্মস্থান সেপ্টেম্বর 2021, বাঁকুড়া। টাইমটা দুপুর 2:25 বাঁকুড়া। কে হয় আপনার? ছেলে হয়। ছেলে খুব ছোট তো? রে বাবা, 2 বছর বয়সেই আপনি জানতে চাইছেন ভবিষ্যতে কি হতে চায়? সেটা ভালো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে যেটা প্রথমে বলে রাখি, সেটা রাশি লগ্নটা একটু শুনে নিন। রাশি হচ্ছে মিথুন এবং লগ্ন হচ্ছে ধনু। আচ্ছা, কুষ্টি করিয়েছেন? কুষ্টি করানো রয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জন্ম কিন্তু রাহুর দশাতে জন্ম হয়েছে। তো এখানে যে রাহুর দশাতে জন্ম হয়েছে, অর্থাৎ আদ্রা নক্ষত্রে ওনার জন্ম, এক্ষেত্রে যেটা তেমন তো বড়সড় এখানে সমস্যা আমি কিছু দেখছি না। আর রবি খুব ভালো রয়েছে, মঙ্গল খুব ভালো রয়েছে, বুধ শুক্র এখানে নিত্যভঙ্গ রাজযোগের সৃষ্টি করেছে। ওভারঅল আমার মনে হয় না এখানে তেমন কোনো সমস্যা হবে। তবে এই যে রাহুর দশাটা পুরো 16 বছর 9 মাস 17 দিন পেয়েছে, এই সময়টা কিন্তু একটুখানি লেখাপড়া আর শারীরিক জায়গাটা কিন্তু সমস্যা প্রদান করবে। তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে রাহুর একটা কবচ এখন পড়াবেন না, যতক্ষণ না 5 বছর বা 6 বছর বয়স হচ্ছে, তার আগে কোনো প্রতিকার করাবেন না। আর ওর কিন্তু একটুতেই নজর লেগে যায়, তো নজর লাগা দোষটা কিন্তু জন্য একটু প্রতিকার করিয়ে নেবেন, কারোর কাছ থেকে একটা তাবিজ কবচ ধারণ করিয়ে নেবেন। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন বর্ণবদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। সমস্যা ফেলে রাখবেন না, যেটা সব সময় বলা হয়, সমস্যা যদি ফেলে রাখেন তাহলে সেটা বাড়বে বই কি কমবে না। বর্ণবদা আজকে হাতে আর একদমই সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ জানাই আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন বর্ণব শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।